হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, মিস্টার সৌরভ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বন্ধুরা, মিস্টার সৌরভ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বন্ধুরা, মিস্টার সৌরভ কেন বললাম? কেননা ইউটিউব থেকে আমার একটি রিউজ কন্টেন্ট এসেছে, আমি নাকি মানুষের ভিডিও দিয়ে ভিডিও বানাই, তাই বন্ধুরা বারবার মিস্টার সৌরভ বলতে হচ্ছে। বন্ধুরা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কিন্তু স্কুল অফ লতে ভর্তি পরীক্ষা গিয়েছে গত 24 তারিখে। এলএলবি ভর্তি পরীক্ষা 2025-26 শিক্ষাবর্ষের সকল প্রশ্নের মান সমান দেখতে পাচ্ছেন। ওএমআর শিটে ভরাট করতে হবে। ভুল উত্তরের জন্য অতিরিক্ত কোনো নম্বর কর্তন হবে না, অর্থাৎ নেগেটিভ মার্কিং নেই। বন্ধুরা, আবার বলছি, মিস্টার সৌরভ চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা এই প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করবো। আসলে অনেক দেরি হয়েছে যদিও সলভ করতে, কিন্তু একদম পাই টু পাই, একদম অ্যাকুরেটলি আমি এগুলো সলভ করার চেষ্টা করেছি। বন্ধুরা, তো চলে যাব ভিডিওর মেইন টপিকে। বন্ধুরা, আবারও বলে দিচ্ছি, মিস্টার সৌরভ চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন যাদের যাদের ভালো লাগে আমার ভিডিও। তো বন্ধুরা, যদিও আমার ফোনের অবস্থা আমি আপনাদের দেখাচ্ছি, দেখেন ফোনের অবস্থা খুবই খারাপ। তো এটি আসলে মাত্রই সার্জারি করে নিয়ে আসছি, এই জন্য 2-3 দিন লেট হলো আর কি। তো সেজন্য সকলের কাছে আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। বন্ধুরা, তো যারা পরীক্ষা দিয়েছেন তারা অবশ্যই আজকে মিলিয়ে নেবেন। ভিডিওটি অনেক বড় হতে চলেছে, অবশ্যই যাদের প্রয়োজন শুধু তারাই ভিডিওটি দেখবেন। কেননা সবারই একটা আশা রয়েছে যে তারা কিন্তু এখানে চান্স পাবে বা পেতে চান। তো তাদের জন্য মূলত আজকের ভিডিওটি। তো বন্ধুরা, চলুন বেশি কথা না বলে শুরু করে দেব। প্রথমে দেখতে পাচ্ছি যে কোন শাসকের সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়? সঠিক উত্তর হচ্ছে তুর্কি। এরপর রয়েছে বৈষ্ণব পদাবলীর অবাঙালি কবিকে বিদ্যাপতি। এরপর রয়েছে রসুল বিজয় কার রচনা? এটি হচ্ছে সৈয়দ সুলতানের রচনা। এরপর রয়েছে সৈয়দ আলী আহসান কোন সময়কে প্রায় শূন্যতার যুগ বলে উল্লেখ করেছেন? সেটি হচ্ছে 1760 থেকে 1860 পর্যন্ত। এরপর রয়েছে বাংলা কথ্য ভাষায় আদি গ্রন্থ কোনটি? এটি হচ্ছে কৃপার শাস্ত্রের অর্থভেদ। বন্ধুরা, এরপর রয়েছে 6 নম্বরে হুতম প্যাঁচার নকশা কী ধরনের রচনা? এটি হচ্ছে একটি রম্য রচনা। এরপর রয়েছে কোনটি মীর মোশাররফের রচিত নাটক? এটি হচ্ছে কিন্তু টালা অভিনয়। এরপর বন্ধুরা, 8 নম্বর রয়েছে সাধুবাদ ভাষায় রচিত রবীন্দ্রনাথের সর্বশেষ উপন্যাস কোনটি? এটি হচ্ছে চতুরঙ্গ। বন্ধুরা, এটি কিন্তু সাধু ভাষায় রচিত সর্বশেষ উপন্যাস। এমনিতে কিন্তু সর্বশেষ উপন্যাস কিন্তু অন্য একটা। বন্ধুরা, এই ভিডিওটি কিন্তু বন্ধুরা অনেক রিসার্চের পরে বানানো হয়েছে, অর্থাৎ এখানে কিন্তু শতভাগ একদম সঠিক উত্তরগুলোই রয়েছে। তাই আপনারা নির্দ্বিধায় এই ভিডিওটির সাথে কিন্তু আপনার প্রশ্ন মিলিয়ে নিতে পারেন। বন্ধুরা, 8 নম্বরের পরে আমরা চলে যাব বাকি প্রশ্নে। এরপর রয়েছে চক্রবাক গ্রন্থটি রচয়িতাকে কাজী নজরুল ইসলাম। 10 নম্বরে রয়েছে ঘৃষ্ট ধ্বনি কোন ধ্বনি? এটি হচ্ছে সঠিক উত্তর হচ্ছে জ হচ্ছে ঘৃষ্ট ধ্বনি। এরপর রয়েছে কৃদন্ত বিশেষণ গঠনে কৃতপ্রত্যয় সাধিত নয় কোনটি? এটি হচ্ছে মিথ্যুক। এরপর রয়েছে বন্ধুরা জনশ্রুতি কোন সমাসের উদাহরণ? বন্ধুরা, এখানে কিন্তু সঠিক উত্তর নেই। সঠিক উত্তর হচ্ছে জনশ্রুতি। এটি হচ্ছে তৃতীয়া তৎপুরুষের সমাসের উদাহরণ। এরপর বন্ধুরা 13 নম্বর রয়েছে মৌলিক মুখোশ কোন ধরনের রচনা? এটি হচ্ছে কাব্যগ্রন্থ। বন্ধুরা, এরপর রয়েছে পোকামাকড়ের ঘর বসতি উপন্যাসের রচয়িতাকে? এটি রচয়িতা হচ্ছে সেলিম হোসেন। বন্ধু, দেখছেন কত কঠিন প্রশ্ন। এই 14 নম্বর প্রশ্ন কিন্তু আসলেই কিন্তু একটু অন্য লেভেলের প্রশ্ন হয়ে গিয়েছে। তো যারা আসলে উন্মুক্ত শুধু পরীক্ষা দিয়েছেন তাদের জন্য কিন্তু সমবেদনা, কারণ এত কঠিন প্রশ্ন দিয়ে আপনাদের অন্য কোনো ভার্সিটিতে ভর্তি পরীক্ষা হয় না আমার মতে। এরপর বন্ধুরা 15 নম্বর রয়েছে বাঙালি মুসলমানের মন। এটি হচ্ছে প্রবন্ধটি রচয়িতাকে? এটি হচ্ছে আহমদ ছফা। এরপর রয়েছে নিচের কোন গ্রন্থটি নিচের কোনটি অন্ধকার যুগের সাহিত্যকর্ম? এটি হচ্ছে প্রাকৃত পৈঙ্গল। বন্ধুরা, এরপর রয়েছে বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য কোনটি? এটি হচ্ছে বীরাঙ্গনা। এটি অনেকে জানেন। এরপর 18 নম্বর রয়েছে পার্শ্বিক ব্যঞ্জনের উদাহরণ কোনটি? এটি হচ্ছে বন্ধুরা এটি হচ্ছে ল। বন্ধুরা, পিচাস পিচাস এরূপ পরিবর্তনকে বলা হয় ধ্বনির বিপর্যয়। বন্ধুরা, এরপর আমরা চলে যাব বাকি প্রশ্নগুলোতে। এরপর রয়েছে 20 নম্বরের দৈনিক শব্দটি এর সন্ধি বিচ্ছেদ কোনটি? এটি হচ্ছে দেখতে পাচ্ছেন দিন যোগ এক। এরপর বন্ধুরা রয়েছে চৌচালা কোন ধরনের সমাস? এটি হচ্ছে বহুব্রী সমাস, অর্থাৎ 4 চালার যে সমাহার, এই জন্য বহুব্রী সমাস হচ্ছে। এরপর রয়েছে বন্ধুরা আইন শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ফার্সি ভাষা থেকে এসেছে। এরপর হচ্ছে প্রতিদিন ফুল ফুটতো, এটি কোন কাল? এটি হচ্ছে নৃত্যবিত্ত অতীতকাল। এরপর রয়েছে বন্ধুরা 24 নম্বর রয়েছে রাজীব ব্যাকরণে ভালো, এটি কোন কারক? এটি বন্ধুরা রাজীব কিসে ভালো?
এটি দিয়ে প্রশ্ন করতে হবে কিসে ভালো, ব্যাকরণে ভালো, এটি হচ্ছে অধিকরণ কারক। এরপর বন্ধুরা এক কথায় প্রকাশ করুন, যে লেখক অন্যের ভাব, ভাষা প্রভৃতি চুরি করে নিজের নামে চালায় সে হচ্ছে বন্ধুরা কুম্ভিলক। এই কুম্ভিলক বন্ধুরা, এই কুম্ভিলকের ইংলিশ কি কেউ বলতে পারবেন? বন্ধুরা এই কুম্ভিলকের ইংলিশ হচ্ছে প্লেজিয়ারিজম। বন্ধুরা অনেকে হয়তো আইসিটিতে এগুলো পড়েছেন। বন্ধুরা এরপর আমরা চলে যাব ইংরেজি অংশে। না বন্ধুরা ইংরেজি অংশ নাকি, আচ্ছা ঠিক আছে, ইংরেজি অংশ এখন নিই। এই ইংরেজি অংশ বন্ধুরা আমরা না পড়ে আমি সরাসরি উত্তরগুলো আপনাদেরকে বলে দিই। 1 নম্বর হচ্ছে সি, তারপর বন্ধুরা 2 নম্বর হচ্ছে ডি, বন্ধুরা তারপর 3 নম্বর রয়েছে বি, উইলিয়াম ওটস, 4 নম্বর রয়েছে বন্ধুরা এ, 5 নম্বরে রয়েছে ডি, বন্ধুরা 6 নম্বরে রয়েছে এ, 7 নম্বরে রয়েছে ডি, দেখা যাচ্ছে ক্যামেরায়। তারপর বন্ধুরা 8 নম্বরে রয়েছে বি, 9 নম্বর উত্তর হচ্ছে ডি, বন্ধুরা সরি ক্যামেরা দেখা যাচ্ছে না। 10 নম্বর রয়েছে সি। এরপর 11 নম্বর রয়েছে শূন্যস্থানে হবে হ্যাভ আই, বন্ধুরা তারপরে 12 নম্বর রয়েছে অ্যাডভার্ব। 13 নম্বর হচ্ছে ওয়াক ফাস্ট, লেটস ইউ শুড মিস দি ট্রেন, দিস ইজ এ কমপ্লেক্স সেন্টেন্স। বন্ধুরা এরপরে চলে যাব 14 নম্বর হচ্ছে হু উইজ, আমি দেখতে পাচ্ছি না। তারপর 14 নম্বর রয়েছে বি, তারপর 15 নম্বর হচ্ছে ডি, তারপর 16 নম্বর হচ্ছে সামডে, তারপর 17 নম্বর হচ্ছে হাইপোথিসিস, 18 নম্বর হচ্ছে টিচার, বন্ধুরা তারপর 19 নম্বরে রয়েছে সি, এক্সামিন ক্লোজলি, তারপর রয়েছে 20 নম্বর রয়েছে এ, প্যাসেজ টু ইন্ডিয়া ইজ এ ফেমাস নোবেল, বন্ধুরা তারপর 21 নম্বরে রয়েছে বি, হ্যাভ, তারপরে 22 নম্বরে হচ্ছে ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ সিক, তারপর বন্ধুরা 23 নম্বর রয়েছে এ, কম্পাউন্ড সেন্টেন্স, 24 নম্বর হচ্ছে সি, অর্থাৎ এটি হচ্ছে পলিসি স্টেটমেন্ট, তারপর 25 নম্বর রয়েছে অফেন্স। বন্ধুরা এই ছিল ইংরেজি প্রশ্নের সমগ্র উত্তর। আপনাদের দেরি লাগবে পড়তে, মানে আমার এই জন্য আসলে ইংরেজিকে আমি প্রশ্নগুলো না বলে সরাসরি উত্তর বলে দিয়েছি। এরপর আমরা চলে যাব সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলিতে। বন্ধুরা সাধারণ জ্ঞানে প্রথমে যেগুলো রয়েছে দেখতে পাচ্ছেন, সাধারণ জ্ঞানে প্রথমে হচ্ছে মানবাধিকার দিবস পালিত হয় কবে, এটি হচ্ছে 10 ডিসেম্বর। এরপর বন্ধুরা রয়েছে বাংলাদেশ লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত, সোনারগাঁয়, নারায়ণগঞ্জে অবস্থিত, এটি সবাই জানেন। বাংলাদেশের জাতিসংঘের কততম সদস্য, এটি হচ্ছে 137তম। এরপর হচ্ছে স্যাটেলাইট প্রেরণকারী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান 57তম। বাংলাদেশের কোন নদী প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হিসেবে পরিচিত, এটি হচ্ছে হালদা নদী। বন্ধুরা এরপর 6 নম্বর রয়েছে, এটি আমাদের একটি, যারা সায়েন্সে রয়েছেন অবশ্যই জীববিজ্ঞান বইতে পড়েছেন। বন্ধুরা এরপর 6 নম্বরে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ হচ্ছে গ্যাস। এরপরে বৈশাখী কোন অঞ্চলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর উৎসব, এটি হচ্ছে পার্বত্য চট্টগ্রাম, এটিও সকলেই জানেন। এরপর রয়েছে বাংলাদেশ নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ হটলাইন, এটি হচ্ছে 109, এটি আমাদের বইয়ের পিছনে দেওয়া। যদি কেউ এরকম থাকেন তারা অবশ্যই দেখেছেন যে আমাদের প্রত্যেকটি বইয়ের পিছনে কিন্তু এই হটলাইন নাম্বারটি দেওয়া রয়েছে। বন্ধুরা এরপরে অধ্যাদেশ প্রণয়ন ও জারি করতে পারেন কে, এটি হচ্ছে রাষ্ট্রপতি। এরপরে বন্ধুরা 10 নম্বর হচ্ছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম ও গ্রিনিচ টাইমের পার্থক্য হলো 6 ঘন্টা, এটি একদম খুবই কমন একটি প্রশ্ন এসেছে, সেক্ষেত্রে এটি কিন্তু সহজ বলা যায়। বন্ধুরা এরপর চলে যাব 11 নম্বর প্রশ্নে, এটি হচ্ছে কোথায় বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের সীমান্ত পরস্পরকে ছুঁয়েছে, এটি হচ্ছে রাঙামাটি জেলায়। এরপর উয়ারি বটেশ্বর কোথায় অবস্থিত, বন্ধুরা সঠিক উত্তর হবে নরসিংদী জেলায় উয়ারি বটেশ্বর অবস্থিত। বন্ধুরা এরপর বাংলাদেশের প্রথম এভারেস্ট জয়ী মহিলা পর্বতারোহী কে, নিশাত মজুমদার, তিনি বর্তমানে বাংলাদেশে ওয়াসায় কর্মরত রয়েছেন। এরকম কিন্তু আমার একটি প্যাসেজ ইংলিশে ছিল এসএসসিতে। বন্ধুরা তারপরে 14 নম্বর রয়েছে কর্ণফুলী নদীর উৎস ভারতের কোন রাজ্যে, মিজোরাম রাজ্যে। বাংলাদেশের নতুন মার্কিন রাষ্ট্রদূতের নাম কি, এটি একটি সাম্প্রতিক থেকে বেন্টি ক্রিস্টেনসেন। এরপর বন্ধুরা 16 নম্বর আছে ম্যাডোনা 43 কার চিত্রকর্ম, জয়নুল আবেদিন, এটি একটি খুবই বিখ্যাত প্রশ্ন এবং বিখ্যাত চিত্রকর্ম দুটি। 17 নম্বর রয়েছে 2025 সালের 8ই ফেব্রুয়ারি দেশের সশস্ত্র বাহিনী আইন শৃঙ্খলা রক্ষায় কী নামে অপারেশন শুরু করে, অপারেশন ডেভিল হান্ট। তারপর কোন পাকিস্তানি সাংবাদিক 1971 সালে পাকিস্তানি মিলিটারি কর্তৃক বাংলাদেশের উপর সংঘটিত গণহত্যার প্রথম আন্তর্জাতিক প্রতিবেদন প্রকাশ করেন, অ্যান্থনি ম্যাসকারেনহাস।
এরপর বন্ধুরা 19 নম্বর রয়েছে বিনা খরচে আইনি সেবা পাওয়ার জন্য লিগাল এইড হেল্পলাইন কোনটি, এটি হচ্ছে 16430। এরপর বন্ধুরা রয়েছে এখানে কিন্তু সঠিক উত্তরটি নেই, সঠিক উত্তর কিন্তু 16430। এটি কিন্তু আপনাদের একটি বোনাস মার্ক হিসেবে কাউন্ট হবে বন্ধুরা। এরপরে 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে মেজর জিয়াউর রহমান কোন ফোর্সের অধিনায়ক ছিলেন? জেড ফোর্স, এটি সবাই জানে, জেড ফোর্স, জিয়াউর রহমান ফোর্স। তারপরে ফেলানি এভিনিউ সড়কটির নাম ফলকের আনুষ্ঠানিক উন্মোচন হয় 16 ডিসেম্বর 2025 সালে। ফেলানিকে সবাই হয়তো জানেন। প্রথম বাংলা ভাষাভিত্তিক এআই প্ল্যাটফর্ম কোনটি? এটি হচ্ছে কাগজ.এআই, কাগজ.এআই, ডি নাম্বার অপশন। এরপর বন্ধুরা প্রতি বছর কত তারিখে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বেগম রোকেয়া দিবস পালিত হয়? 9 ডিসেম্বর। এরপর বন্ধুরা বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী বাংলাদেশের কততম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান? 26তম। দি রেপ অব বাংলাদেশ গ্রন্থের লেখক কে? এটি হচ্ছে অ্যান্থনি ম্যাসকারেনহাস। বন্ধুরা সবাই মিলে নিয়েছেন আশা করি। এরপর সর্বশেষ টপিকে চলে যাবে, সেটা হচ্ছে আন্তর্জাতিক বিষয়াবলী। বন্ধুরা আমি আমার টেবিলে বসে ভিডিও বানাচ্ছি, তাই আপনাদের হচ্ছে দেখতে সমস্যা হচ্ছে। আমি বইয়ের উপরে যে দেখতে পাচ্ছেন, এই যে আমার বই দেখা যাচ্ছে, এই বইয়ের উপরে কিন্তু আমার স্ট্যান্ড বর্তমানে রয়েছে অন্য জায়গায়, তাই আমি বাসায় আসতে আসতে মাত্র এসে আপনাদের সাথে ভিডিও বানাতে বসেছি। 1 নম্বর রয়েছে বিশ্বে প্রথম স্কিন ব্যাংক প্রতিষ্ঠা করা হয় কোন দেশে? যুক্তরাষ্ট্রে। ডিপসিক এর প্রতিষ্ঠাতা কে? লিয়াং ওয়েনফেন। বন্ধুরা এই প্রশ্নটি আগের বছর এসেছে, এই বছর এসেছে, দেখুন কি একটা অবস্থা। আগের বছর কিন্তু এই একই পরীক্ষায় একই প্রশ্ন এসেছে। সম্প্রতি দক্ষিণ এশিয়ার কোন দেশে স্বর্ণের খনির সন্ধান পাওয়া যায়? এটি হচ্ছে পাকিস্তান। আমাদের আমাদের পৃথিবীর পাকিস্তানে প্রথমবারের মতো চাঁদে 4G সেলুলার নেটওয়ার্ক স্থাপনের উদ্যোগ নেয় কোন প্রতিষ্ঠান? নোকিয়া ফোন। এরপর গত 6 ফেব্রুয়ারি 2025 উদ্বোধন করা ইরানের প্রথম ড্রোনবাহী রণতরীর নাম কি? এটি হচ্ছে বাহমান বাগেরি। এরপর ভারতীয় উপমহাদেশে পুলিশ ভেরিফিকেশন প্রথা শুরু হয় কবে? 1920 সালে। বন্ধুরা সম্প্রতি আসামের পাশকৃত আসাম প্রোহিবিশন অফ পলিগ্যামি বিল 2025 এ বহুবিবাহের শাস্তি কত বছর? 10 বছর। বন্ধুরা আসামের যে মুখ্যমন্ত্রী রয়েছে তিনি কিন্তু এই বিলটি পাশ করেছেন, আমি দেখেছিলাম। আমার একটু পড়াতে সমস্যা হয়েছে এই শব্দটা, আপনারা এটিকে কনসিডার করে নেবেন। আসামের যে মুখ্যমন্ত্রী রয়েছে তিনি কিন্তু এটি পাশ করেছিলেন, তখন আমি নিউজে দেখছিলাম। 8 নম্বর প্রশ্নে রয়েছে 2025 সালে কোন দেশ 16 বছরের কম বয়সী শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা কার্যকর করে? অস্ট্রেলিয়া। বন্ধুরা এটি একটি খুব গুরুত্বপূর্ণ চাকরির জন্য প্রশ্ন। এরপর বন্ধুরা 9 নম্বর রয়েছে সম্প্রতি কোন মুসলিম দেশ রমজান মাসে লাউডস্পিকার ব্যবহার নিষিদ্ধ করে? এটি হচ্ছে আমাদের সৌদি আরবিয়া। এরপর রয়েছে 2025 সালে নারী হত্যা রোধে ফেমিসাইড স্বতন্ত্র বিল পাশ করে কোন দেশের পার্লামেন্ট? ইতালির পার্লামেন্ট, নারী হত্যা রোধে। এরপর কঙ্গো রুয়ান্ডা শান্তি চুক্তি কবে ও কোথায় স্বাক্ষরিত হয়? খুবই কঠিন প্রশ্ন। 4 ডিসেম্বর 2025 যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে কিন্তু এই চুক্তি স্বাক্ষরিত হয়। বন্ধুরা জাস সলি বলতে কী বোঝায়? এটি বোঝায় জন্মসূত্রে নাগরিকত্ব। বন্ধুরা এরপরে 13 নম্বর প্রশ্ন কিন্তু ভুল রয়েছে, দেখুন 2026 ফুটবল বিশ্বকাপে মাস্কট কোনটি? এখানে ABC 3টি সঠিক হবে, অর্থাৎ A নম্বর, B নম্বর এবং C নম্বর 3টি সঠিক উত্তর হবে। বন্ধুরা বয়রাক্তার কিজি লেলমা কোন দেশের তৈরি? এটি হচ্ছে তুরস্কের তৈরি। বন্ধুরা এরপর 15 নম্বর রয়েছে আন্তর্জাতিক বুকার পুরস্কার 2025 কে পেয়েছেন? বানু মুশতাক, এটি সাম্প্রতিক থেকে এসেছে। এরপর বন্ধুরা দই মই অর্থনৈতিক সংস্কার প্রক্রিয়া কোন দেশের সাথে সম্পর্কিত? এটি হচ্ছে ভিয়েতনামের সাথে সম্পর্কিত। এরপর 17 নম্বর রয়েছে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয় কবে? 18 ডিসেম্বর। বন্ধুরা এরপর রয়েছে বর্তমানে হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2026 অনুযায়ী বাংলাদেশের অবস্থান কততম? এটি হচ্ছে 95তম। বন্ধুরা সর্বপ্রথম সৌরপঞ্জিকা আবিষ্কার হয় কোন সভ্যতায়? মিশরীয় সভ্যতায় প্রথম সৌরপঞ্জিকা আবিষ্কৃত হয়। এরপরে রয়েছে বন্ধুরা ভেনেজুয়েলার যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ডেল্টা ফোর্সের 3 জানুয়ারি 2026 এর সামরিক হামলার নাম ছিল হচ্ছে অপারেশন অ্যাবসুলেট রিজলভ। এটি হচ্ছে B নাম্বার। বন্ধুরা 21 নম্বর ভুল রয়েছে। 21 নম্বর প্রশ্নের দেখেন এই যে ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়, কিন্তু সঠিক উত্তর হবে 1 জানুয়ারি 2015 সালে। বন্ধুরা এরপর 22 নম্বরে ইলন মাস্কের প্রথম কোম্পানির নাম ছিল কি? ZIP2।
এরপরে 23 নম্বরে আছে 97তম অস্কার পুরস্কারের সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র কোনটি? এটা হচ্ছে অ্যানোরা, দেখতে পাচ্ছেন কিনা অ্যানোরা। 25 নম্বরে হচ্ছে নোবেল পুরস্কার 2025 লাভ করেন মোট কতজন নারী? 2 জন নারী। বন্ধুরা এই ছিল মূলত আজকের ভিডিওটি। বন্ধুরা কত কাট মার্ক থাকলে আপনাদের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে চান্স হতে পারে বা সর্বনিম্ন কত মার্কে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে চান্স হতে পারে সেটি নিয়ে কিন্তু সামনে ভিডিও আসছে, অবশ্যই দেখার নিমন্ত্রণ রইল। বন্ধুরা ভালো লাগলে অবশ্যই মিস্টার সৌরভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা মিস্টার সৌরভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।